मौलाना इलियास ने हमको, मौलाना इलियास ने हमको क्या रास्ता दिखलाया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि वहदह वस्सलातु वस्सलामु अला मान ला नबिय्या बा'दह, अम्मा बा'द। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের ও দূরের দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ লাইভ অনুষ্ঠানে প্লে করেছেন, আপনাদের সকলকে আমরা ফেস দ্য ট্রুথ, সত্যের মুখোমুখি এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা পূর্বের এলানকৃত আয়োজনে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে সাদ গ্রুপ ভ্রান্ত কেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন বা দেখেছেন যে মাওলানা সাদ সাহেবের অনুসারীরা ইতিমধ্যে 2018 সালে এবং এই কিছুদিন আগে 2024 সালে কিছুদিন আগে তাদের যে তাণ্ডব, তাদের যে আক্রমণ, তাদের যে অবস্থা আপনারা দেখেছেন, তা তো আপনাদের সামনে নিয়মিত আছেই, আপনারা জানেন। এবং আমরা আজকে আলোচনা করব আসলে এই মূল সূত্রপাত কোথা থেকে, বা এই জিনিসটা আসলে কোথা থেকে শুরু হয়েছে, আসলে মূল বিষয়টা কি, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। মূল বিষয়টা কি নিয়ে আমাদের ইখতিলাফ শুরু হয়েছে, কোথায় থেকে ইখতিলাফটা শুরু হয়েছে এবং কোথায় মূল সমস্যা, সেখান থেকে নিয়ে আজ পর্যন্ত এই পর্যন্ত এত দূর কিভাবে আসলো বা কেন এমন হলো, সে বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তা আমাদের আজকে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে আমাদের প্রিয় ভাই মুহতারাম মুফতি আব্দুল হাকিম সাহেবকে। ইনশাআল্লাহ তাআলা আমরা খুবই দালিক এবং বিস্তারিত আলোচনা ওনার থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। উনি আমাদের সাথে যুক্ত হবেন, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে আবারও বের হয়ে গেছেন। ইনশাআল্লাহ উনি আমাদের সামনে আবারও যুক্ত হবেন। তো আমরা এরই মধ্যে আমরা একটা ভিডিও দেখে আসি যে মাওলানা সাদ সাহেবের যে অনুসারীরা আছে তারা কেমন তাণ্ডব অথবা তারা কেমন আক্রমণ আমাদের ওলামায়ে কেরামদের উপরে বা তাবলিগ জামাতের উপরে, আলমী শরার উপরে কিভাবে আক্রমণ তারা করেছে ইতিপূর্বে এবং করে যাচ্ছে, সেই নিয়ে একটা বিস্তারিত একটি ভিডিও আমরা দেখবো ইনশাআল্লাহ। আমাদের মুহতারাম যেহেতু উপস্থিত হয়ে গিয়েছেন, তো মুহতারাম অনুমতি যদি থাকে তাহলে আমরা প্রথমে ওনাদের আক্রমণের একটি ভিডিও দেখতে চাই, এরপরে ইনশাআল্লাহ আমরা আলোচনা যেতে চাই যদি সুযোগ হয়, আর না হয় আমরা সরাসরি আলোচনা যাব, এরপরে না হয় ভিডিওটা ওপেন করব। আগে ভিডিওটা দেখানো হোক, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন যে মাওলানা সাদ সাহেবের অনুসারীরা তাদের এই 2018 সালে যে আক্রমণটা ওলামায়ে কেরামদের উপর করেছে তারই কিছু দৃশ্য, এবং সাথে সাথে দেখছেন আক্রমণে আহত ব্যক্তিরা কিভাবে আহত হয়েছে। তাবলিগের ওলামায়ে কেরামরা, সাথীরা, তারা এই আক্রমণে কেমন আহত হয়েছে সে তারই কিছু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। তারা কিন্তু খুবই প্রস্তুতি নিয়ে এসেছে। এই যে দেখেন, তারা হাতে কাপড় বেঁধে এবং তাদেরকে যাতে করে সহজে চেনা যায়, বুঝতে পারে, তার জন্য একটা আলামত পতাকা, নীল পতাকা, এগুলো নিয়ে এসেছে। আর তাদের এই হামলার কারণে ওলামায়ে কেরামরা এবং তাবলিগের মূলধারার তাবলিগের সাথীরা কিভাবে আক্রমণ শিকার হয়েছে তারই একটি চিত্র আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। এই যে দেখেন, তারা কিন্তু বাহির থেকে ইট পাটকেল এগুলা বাহির থেকে তৈরি করে ইট ভেঙে তারপরে ভিতরের দিকে মারতেছে, তারই একটা চিত্র এখানে দেখা যাচ্ছে। এটা 2018 সালের একটা চিত্র, কিছু অংশ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন কিভাবে ইট ভেঙে ভিতরে মারতেছে। এই যে এখান দিয়ে লাঠি নিয়ে তারা ঘোরাফেরা করতেছে, এই যে একজনকে বেধড় মারধর করতেছে। এরা তো তাবলিগের সাথে না, এরা একেবারে সন্ত্রাসের মতোই কার্যক্রম ওদের চলছে। এই যে দেখেন একজনকে মারতে মারতে একেবারে অবস্থা অন্যরকম করে হচ্ছে। তাদের হাত থেকে বাঁচতে আলমী শরার সাথীরা এভাবেই নদী পার হওয়ার চেষ্টা করছিল পানিতে সাঁতার দিয়ে।
সাঁতার কেটে। আপনাদের সামনে আমরা কিছু চিত্র দেখানোর চেষ্টা করছি, আপনারা অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ, এবং আমাদের এই লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন। এবং আমরা ওখানে আহত ব্যক্তিদের কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো, তাদের বক্তব্য দেখাবো ইনশাআল্লাহ তাআলা, আপনারা দেখবেন। এই যে দেখেন, তারা হামলা করে গাড়ি ভাঙচুর, অনেক খুবই সন্ত্রাসী কার্যক্রমের একটি পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। তো ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো এই বিষয়ে, তাদের এই শেষ পর্যন্ত এই পর্যন্ত কেন তারা এসেছে, মারমুখী হামলা, মনে হয় যেন তারা এখনই সব শেষ করে দেবে এমন একটি অবস্থা। এতভাবে আমাকে মারছে। আমরা একটু শুনবো যে উনি কি বলতেছেন, উনি কিন্তু সেখানে ছিল। আমি পিটাইছে আমাকে, আমার পা হাত পা কোমর, আমি এখন বসে আমি নামাজ, চেয়ারে বসে নামাজ পড়তে হয়। আমার কাপড়, শরীরের কাপড়, শুধু পায়জামাটাও খুলে ফেলতো, ল্যাংটা করতো। তো আমি অনেক তাদের হাতে পায়ে ধরছি। বিশেষ ওপর জোপরি বাড়ি চলতেছে আমার পিঠে, কেউ বলতেছে আর মানিস না, মরে যাবে। ওরা বলতেছে মরে যাক, ওরা মায়ের মারলে সব হবে। এই যে দেখেন, তারা, আপনারা দেখবেন ভিডিওটি, দেখে সিদ্ধান্ত নেবেন। তাদের অবস্থা তো আপনাদের সামনে পরিষ্কার। তো আজকে আমরা আলোচনা করব সাদ সাহেবের ভ্রান্তিগুলো নিয়ে, তারা কেন ভ্রান্ত, তারা কেন বাতিল, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এই বিষয় আলোচনা করার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় ভাই মুহতারাম মুফতি মোহাম্মদ আব্দুল হাকিম সাহেবকে। তো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি, ডকুমেন্টারি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে করে সকলের সামনে বিষয়গুলো একেবারে সুস্পষ্ট পরিষ্কার হয়ে যায়। তো আমরা সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি। আমাদের প্রিয় ভাই মুহতারাম মুফতি মোহাম্মদ আব্দুল হাকিম সাহেবকে ওনার মূল্যবান আলোচনাটুকু পেশ করার জন্য আমরা বিশেষ অনুরোধ জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। কত মিনিট তাকরিবান? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما أو كما قال النبي عليه الصلاة والسلام. কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে যারা আজকে দেখছেন আমাকে, সবাইকে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, মুকদ্দমা ব্যতীতই আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা জানি গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল ইজ্জত ইসলামী নিজাম যে গোটা পৃথিবীতে বাকি রেখেছেন, সর্বপ্রথম বা সর্বপ্রধান বা সবচাইতে বড় হচ্ছে আমাদের বাইতুল্লাহ। সবচাইতে বড় সমাবেশ হয়। দ্বিতীয় সমাবেশ হচ্ছে আমাদের বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমাকে কলুষিত করার জন্য, বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চলছে, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। আমরা বহিরাগত ভাবে যে সমস্ত ষড়যন্ত্রের বেড়াজালে আবদ্ধ আছি, অন্য সবারগুলো যদি আমরা নাও উল্লেখ করি, সাদ সাহেব কান্দলবি ওনার যে বিভ্রান্তকর যে বক্তব্যগুলো আছে, এর থেকে আমি আনুমানিক ৮-১০টা বিষয়ে প্রিয় দর্শক আপনাদের কাছে সুস্পষ্ট করার চেষ্টা করব। যে সাদ সাহেব কান্দলবি উনি যে বক্তব্য দিয়েছেন, ওনার বক্তব্য অডিও বক্তব্য আছে, ভিডিও বক্তব্য আছে, উলামায়ে দেওবন্দের কাছে সংরক্ষিত আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ফজল আমাদের হাতে অনেক কিছু সংরক্ষিত আছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোরআন বিরোধী যে সমস্ত কথা ওনার জবান থেকে বের হয়েছে, ওনার মুখ থেকে বের হয়েছে, এ জাতীয় ইমান বিধ্বংসী আমি কিছু আকীদা তুলে ধরছি, যেগুলো সাদ কান্দলবি উনি নিজে এগুলো বলেছেন। এখনো পর্যন্ত আমাদের কাছে ওনার যে অডিও বার্তা এগুলো সংরক্ষিত রয়েছে। প্রিয় দর্শক, আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। ১ নম্বর, উনি সর্বপ্রথম বা সবচেয়ে স্পর্শকাতর যে বিষয়টা,
হেদায়েতের সম্পর্ক আল্লাহর হাতে নয়। তো এমন বড় বড় 10টা উদ্ভট কথা উনি বলেছেন যেগুলো কোরআন ও সুন্নাহ বিরোধী। আমি ইনশাআল্লাহ একে একে কোরআনের আয়াতে কারিমার মাধ্যমে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে আমি এই বিষয়গুলোকে সুস্পষ্ট করার চেষ্টা করব। 1 নম্বর দেখেন, সাদ কান্দলবি ওনার বক্তব্যে বলেছেন হিদায়াতের সম্পর্ক আল্লাহর হাতে নয়। যদি আল্লাহর হাতে থাকতো তাহলে তিনি নবী পাঠাতেন না। যে ওনার যে আকীদা, এই যে একটা ঈমান বিধ্বংসী আকীদা, এই আকীদা আমরা জানি যারা ভণ্ড আছে, ভণ্ড যারা মাজার পূজারী, তারা এ জাতীয় একটা শিরকি একটা আকীদা লালন করে থাকে যে কিভাবে যে আল্লাহর দন খাজারে দিয়ে, আল্লাহর দন নবীকে দিয়ে, নবী আল্লাহ গেছে খালি হয়ে, নবীর দন খাজারে দিয়ে নবী গেছে ফকির হয়ে, নবীর দন খাজা পেয়ে শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে গেলে বাবার দরবারে। এমন একটা স্লোগান, এটা যারা কথিত মাজার পূজারী, যারা মাজারে সেজদা করে, মুশরিকানা আকীদা লালন করে, তাদের জবান থেকে যেমন একটা কথা পাওয়া যায়, ঠিক এমনি ভাবে সাদ কান্দলবি উনি বলেন যে হেদায়েতের সম্পর্ক আল্লাহর হাতে না, বরং হেদায়েতের সম্পর্ক হচ্ছে, যদি হেদায়েতের সম্পর্ক আল্লাহর হাতে হতো তাহলে তিনি এই অসংখ্য নবী রাসূল পাঠাতেন না। অথচ নাউযুবিল্লাহ মিন যালিক, এই আয়াতে ওনার যে উক্তি, এই উক্তি সরাসরি কোরআনে কারিমের 20 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সম্পূর্ণ আয়াতে বিরোধী একটি উক্তি উনি করেছেন। এখনো পর্যন্ত এই ভিডিও বা ওনার যে ভয়েস সংরক্ষিত আছে আলহামদুলিল্লাহ উলামায়ে দেওবন্দের হাতে। দেখেন, পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে অধিক ভালোবাসেন, অধিক মহব্বত করেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ তাআলা যাকে চান তাকেই হেদায়েত দিতে পারেন। হ্যাঁ, তো সুতরাং এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত এই সরাসরি কোরআনে বলতেছেন হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। অথচ সাদ কান্দলবি উনি ওনার বক্তব্যে বলেছে যে হেদায়েতের সম্পর্ক আল্লাহর হাতে নয়। তো প্রিয় দর্শক, আমরা যদি সর্বপ্রথম বা প্রধান যে আকীদা উনি যে লালন করেছে যে আল্লাহ তাআলা হেদায়েতের মালিক নয়, বরং হেদায়েত আল্লাহর কাছে যে ছিল, ওই হেদায়েত নবীদের কাছে দিয়ে উনি খালি হয়ে গেছে, কেমন যেন কথাটা এমন ধরনের চলে হয়ে গেছে। সুতরাং আমরা বলতে চাই ওনার যে বক্তব্য সরাসরি কোরআন ও সুন্নাহ, কোরআনের আয়াতের বিরুদ্ধে, ঈমান বিধ্বংসী আকীদা। সুতরাং কোন ব্যক্তি যদি এমন আকীদা লালন করে যে হেদায়েতের সম্পর্ক আল্লাহর হাতে নয়, বরং যদি হেদায়েতের সম্পর্ক আল্লাহর হাতে থাকতো তাহলে নবী পাঠাতেন না, তাহলে আমরা বলি দেখেন, দীর্ঘ 42 বছর পর্যন্ত আবু তালেব হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করেছে। এত সত্ত্বেও কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে হেদায়েত দিতে পারে নাই। সুতরাং বোঝা গেল হেদায়েতের সম্পর্ক কোন নবীর হাতে নাই, বরং হেদায়েতের সম্পর্ক একমাত্র আল্লাহর হাতে, যে আল্লাহ তাআলা 20 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী মুহাম্মদ, আপনি যাকে অধিক মহব্বত করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ তাআলা যাকে চান তাকেই হেদায়েত দেন। এটা হচ্ছে সাদ কান্দলবির 1 নম্বর ঈমান বিধ্বংসী আকীদা। আমরা যদি প্রিয় দর্শক আমরা যদি দেখি 2 নম্বর আকীদা হিসাবে উনি যে লালন করেছেন, উনি বলতেছেন যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একটা বড় ভুল হয়ে গেছে। কিভাবে? এবং তিনি অপরাধ করে বসেছেন এই জন্য যে তিনি কওমকে ছেড়ে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য নির্জনতা গ্রহণ করেছেন। ঠিক এমনি ভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে উনি আবার বলছেন যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত ছেড়ে দিয়ে কিতাব আনতে চলে গেলেন। দাওয়াত ছেড়ে চলে যাওয়ার কারণে 5,77,000 লোক মুরতাদ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক দেখেন, এই যে উনার যে দ্বিতীয় ঈমান বিধ্বংসী দ্বিতীয় যে আকীদা, এটা সম্পূর্ণ কোরআনের বিরোধী, কোরআন বিরোধী। সূরাতুল বাকারা 1 নম্বর পারা 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াইযু আ'আদনা মূসা 40 লাইলা। আমি যখন, হে নবী মুহাম্মদ আপনি স্মরণ করুন, যখন আমি মূসা আলাইহিস সালাম থেকে 40 দিনের অঙ্গীকার নিলাম। তো এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন যে আমি মূসা থেকে 40 দিনের অঙ্গীকার নিয়েছি। সুম্মা তাখাতুমুল ইজলা মিন বাদিহি, অতঃপর তোমরা গরুর বাছুরের পূজা শুরু করেছো। ওয়া আনতুম যালিমুন, এমত অবস্থায় যে তোমরা জালেম।
তো দেখেন প্রিয় দর্শক, এখানে স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলা, আমি মূসা থেকে 40 দিনের অঙ্গীকার নিয়েছি। অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তুর পাহাড়ে গিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তুর পাহাড়ে গিয়েছেন, মূলত আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আহ্বান করেছেন। এটার দলিল কোরআনে কারীমের সূরা বাকারার 51 নম্বর আয়াত, ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলা, আমি মূসা থেকে 40 দিনের অঙ্গীকার নিয়েছি। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আহ্বানে সাড়া দিয়ে তুর পাহাড়ে গিয়েছেন। তো বনি ইসরাইল পথভ্রষ্ট হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে। কিন্তু সাদ কান্দুলবি উনি ওনার বক্তব্যে সুস্পষ্ট ভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আহ্বান করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছেন, আর উনি বলতেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাওয়ার কারণে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাওয়ার কারণে এই বনি ইসরাইল 5,77,000 বনি ইসরাইল পথভ্রষ্ট হয়ে গেছে। অর্থাৎ উনি কেমন যেন বলতে চেয়েছেন যে দাওয়াতকে ছেড়ে মূসা যখন তুর পাহাড়ে চলে গেছে, আর এই দাওয়াত ছেড়ে তুর পাহাড়ে চলে যাওয়ার কারণে এই 5 লক্ষ বনি ইসরাইল পথভ্রষ্ট হয়ে গেছে। তো 5 লক্ষ বনি ইসরাইল পথভ্রষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, এটা ঈমান বিধ্বংসী আকীদা। আমি সরাসরি কোরআন থেকে আমি দলিলগুলো দেওয়ার চেষ্টা করছি যেন আপনারা সহজেই বুঝতে পারেন। যদি আমাদের কথা যদি বিশ্বাস না হয়, ইউটিউবে ফেসবুকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ফজল উলামায়ে দেওবন্দের মারফতে উলামায়ে কেরামের সচেতনতার কারণে এখনো পর্যন্ত ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায় সাদ কান্দুলবির যে ভ্রান্ত আকীদাগুলো এগুলো সংরক্ষিত আছে। তো প্রিয় দর্শক, আজকে আমরা এই 2 নম্বর আকীদা দেখানোর চেষ্টা করেছি। দেখেন প্রিয় দর্শক, 3 নম্বর উনি যে বলেছেন যে ওনার যে আকীদা যে কোরআন শরীফ বুঝে তেলাওয়াত করা ওয়াজিব, না বুঝে তেলাওয়াত করলে ওয়াজিব তরকের গুনাহ হবে ইত্যাদি। যে প্রিয় দর্শক, এই যে ওনার যে তৃতীয় যে উদ্ভট কথা, এই উদ্ভট কথার জন্য তাদের পরিচিত কিতাব, যে কিতাব তারা আমরা যেমন কোরআনে কারীমকে যেমন ভাবে শ্রদ্ধা করি, যেমন ভাবে বেশি বেশি তেলাওয়াত করি, তার চেয়েও বেশি তারা সবচেয়ে বেশি যে গুরুত্ব দেয় এই ফাজাইলে আমল। এই ফাজাইলে আমল থেকেই আমি তিরমিজি শরীফের হাদিসটা, যে হাদিসটা হযরত শেখুল হাদিস জাকারিয়া কান্দুলবি রাহমাতুল্লাহি আলাইহি ওনার যে বিখ্যাত কিতাব ফাজাইল আমল, ফাজাইলে আমলের হাদিসটা নিয়ে এসেছেন। আমি প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে আমি হাদিসটা তেলাওয়াত করে শোনাচ্ছি। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف رواه الترمذي وقال هذا حديث حسن صحيح। যে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি থেকে শেখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দুলবি রহমতুল্লাহি আলাইহি উনার জগৎ বিখ্যাত কিতাব ফাজাইল আমল তাবলীগের যে কিতাব, এই কিতাবে উনি হাদিসটা নিয়ে আসছেন। হাদিসের তরজমা হচ্ছে মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কিতাবুল্লাহ থেকে একটি হরফ পড়ে ফালাহু বিহি হাসানাতুন, তার জন্য একটি কল্যাণ লেখা হয়, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা কল্যাণের এই মর্যাদা হচ্ছে 10 গুণ। লা আকুলু আলিফুন আলিফ লাম মিম হারফুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম হরফ, এই 3টা শব্দকে আমি এক হরফ বলি না, বরং আমি বলি আলিফুন হারফুন ও লামুন হারফুন ও মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আমি আজকে সাদ কান্দুলবিকে বলতে চাচ্ছি যে আপনি যে বললেন যে যদি কোরআনে কারীম যদি না বুঝে তেলাওয়াত করা হয় তাহলে কোনো ফায়দা হয় না, অথচ আকায়ে নামদার তাজেদার মদিনা উনি জানতেন যে 1400 বছর পরে একজন বাতিল সম্প্রদায় আসতে পারে যে বলবে যে কোরআনে কারীম যদি না বুঝে তেলাওয়াত করা হয় তাহলে কোনো ফায়দা হয় না। সুতরাং এই কারণেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা উদাহরণ দিয়েছেন যে আলিফ লাম মিম। তো দেখেন, আলিফ একটা বাক্য, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, কিন্তু আল্লাহ রাসূল এই শব্দের, এই হাদিসের এই শব্দের কি আলাদা কোনো অর্থ আছে? অথচ রাসূল কি বলছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কিতাবুল্লাহ থেকে একটি হরফ পড়বে ফালাহু বিহি হাসানাতুন, তার জন্য একটা কল্যাণ রয়েছে, ওয়াল হাসানাতু বিআশরাতি আমসালিহা,
আর এই কল্যাণটা হচ্ছে 10 গুণ। প্রিয় দর্শক, তাদের যে কিতাব এবং ফাজাইলে আহমদ হচ্ছে দাওয়াতুত তাবলীগের মূল কিতাব, এটা প্রত্যেকদিন রোজানা 2.5 ঘন্টা তালিম করা হয়। ওই যে কিতাবে রোজানা 2.5 ঘন্টা তালিম করা হয়, ওই কিতাবেই যে হাদিস তিরমিজি শরীফ থেকে যে হাদিস আনছে, ওই হাদিসে তো এই কথা বলা হয় নাই যদি কোরআনে কারীম না বুঝে পড়া হয় তাহলে সব হবে না, বরং এখানে বলা হয়েছে আলিফ লাম মিম হরফ, এক একটা আলাদা হরফ, এর জন্য কল্যাণ রয়েছে, এর জন্য নেকি রয়েছে। তো সাদ কান্দলবি উনি কি তিরমিজি শরীফ পড়ে নাই? উনি এমন উদ্ভট কথা কিভাবে বললেন? এটা আমি জাতির কাছে প্রশ্ন রাখছি। অনেকেই সাদ কান্দলবির যে ভ্রান্ত আকীদাগুলো জানতে চাই, এই কারণে আমরা মূলত সামনে এসেছি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমি আপনাদেরকে 3টা আকীদা বোঝানোর চেষ্টা করেছি। 4 নম্বর যদি আমরা যাই, 4 নম্বরটাও আমরা বলে এসেছি, যেমন হযরত মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে যে মুসা আলাইহিস সালাম দাওয়াত ছেড়ে যখন উনি তুর পারে চলে গিয়েছেন, হ্যাঁ, আর এর জন্য 5 লক্ষ মানুষ বনি ইসরাইল মুরতাদ হয়ে গেছে। তো সুতরাং আর আমরা দলিল দিয়েছি, কোরআনে কারীম থেকে দলিল দিয়েছি, আল্লাহ তাআলা বলেছেন আমি মুসা থেকে 40 দিনের অঙ্গীকার নিয়েছি। সুতরাং বোঝা গেল যে সাদ কান্দলবির যে ইলমের যে গভীরতা, একবারে যদি আমরা বলি যে বিন্দু পরিমাণ ইলমের গভীরতা নাই, এটাই সুস্পষ্ট হবে। এবং দ্বিতীয়ত আমরা যদি আরো বলি যে আসলে মূলত উনি রয়ের দালাল অথবা ইসরায়েলের দালাল হিসেবে উনি পরবর্তী সময়ে এই কাজ করছেন, এটার নমুনা হিসাবে আমরা এই বিষয়গুলোকে উত্থাপন করতে পারি। প্রিয় দর্শক, আমি যদি 5 নম্বর আকীদার ক্ষেত্রে যে সাদ কান্দলবি উনি যে আকীদা লালন করেন, 5 নম্বর যদি আকীদাটা যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, যে দেখেন সাদ কান্দলবি উনি বলেছেন কোরআন শরীফ শিখে যারা বেতন গ্রহণ করে তাদের বেতন বেশ্যার উপার্জনের চেয়েও খারাপ। যেই ইমাম এবং শিক্ষকরা বেতন গ্রহণ করে তাদের আগে বেশ্যারা জান্নাতে প্রবেশ করবে, নাউজুবিল্লাহ। দেখেন বুখারী শরীফের রিওয়ায়াত ইন্না আহাক্কা বনি আদম আখযু লিকিতাবিল্লাহ। হাদিসের ইবারতটা এমন হবে, একটু এদিক সেদিক হতে পারে। তো মূল তরজমা হচ্ছে, যেহেতু প্রিয় দর্শক এখানে সময়ের একটা বিষয় আছে, আমি সমস্ত কিতাবগুলো সামনে আনি নাই, তো বুখারী শরীফের রিওয়ায়াত আসছে সবচেয়ে হালাল টাকা, সবচেয়ে হালাল উপার্জন হচ্ছে যে কিতাবুল্লাহর মাধ্যমে যে অর্থ গ্রহণ করা হয়। অথচ নাউজুবিল্লাহ মিন যালিক, যে সাদ কান্দলবি উনি কেমন আকীদা লালন করেন, উনি বলতেছেন যারা মাদ্রাসায় পড়ায়, যারা ইমামতি করে, আজান দিয়ে মসজিদে ইমামতি করে মাদ্রাসায় পড়ায় যারা বেতন নিবে, তাদের বেতন বেশ্যার উপার্জনের থেকে আরো নিকৃষ্ট, এবং তাদের থেকে বেশ্যারও মূলত আগে জান্নাতে যাবে। প্রিয় দর্শক, আসলে মূলত এটা কত বড় ইমাম বিধ্বংসী আকীদা। ইমাম বুখারী আলাইহির রাহমাহ বুখারীতে এই রিওয়ায়াত করেছেন যে সবচেয়ে হালাল টাকা, সবচেয়ে হালাল উপার্জন হচ্ছে কিতাবুল্লাহর মাধ্যমে যে অর্থ গ্রহণ করা হয়। তো সুতরাং আপনারা ইমাম বুখারী আলাইহির রাহমার কথা গ্রহণ করবেন নাকি সাদ কান্দলবির কথা গ্রহণ করবেন? ইমাম বুখারী আলাইহির রাহমার যে সততা, ইমাম বুখারী শরীফের যে সততা এবং বুখারী শরীফের যে একটা অবস্থান, আমরা তো সবাই জানি, আপামর জনতা জানে, গোটা পৃথিবীর মানুষ জানে, কোরআনে কারীমের পরে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব হচ্ছে বুখারী শরীফ। অথচ এই বুখারী শরীফে আসছে সবচেয়ে হালাল উপার্জন হচ্ছে কিতাবুল্লাহর ইলমে দ্বীন শিক্ষার মাধ্যমে যে টাকা উপার্জন করা হয় ওই টাকা। অথচ সাদ কান্দলবি বুখারীর রিওয়ায়াত ওনার নজরে পড়ে নাই, বরং উনি বলছে এই টাকা বেশ্যার টাকার থেকেও আরো খারাপ টাকা, নাউজুবিল্লাহ মিন যালিক। এমন উদ্ভট কথা, এমন ঈমান বিধ্বংসী উলামায়ে কেরামের বিরুদ্ধে এমন ভাবে বিশুদ্ধার কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন নাসারা করে নাই, কিন্তু সাদ কান্দলবি যেমন ভাবে এই বিশুদ্ধার করেছেন। প্রিয় দর্শক, আমি 5টা পর্যন্ত বলেছি, ইনশাআল্লাহ আমার কাছে আরো আছে। যদি আমার জুবায়ের ভাই হাফিজাউল্লাহ উনি যদি কিছু বলতে চান, আমি এখন উনাকে একটু সময় দিতে চাচ্ছি। ইনশাআল্লাহ আমি আবারও কমপক্ষে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আরো 5-6টা এমন ঈমান বিধ্বংসী এবং কুফরি মতবাদ যে সাদ কান্দলবি লালন করে, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ।
আলহামদুলিল্লাহ, আশা করছি আমাদের প্রিয় দর্শক যারা রয়েছেন তারা আজকের আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন সাদ সাহেবের ভ্রান্ত আকীদাগুলো কি কি। এগুলো ইনশাআল্লাহ তারা দার্লিক আলোচনার মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো আমরা চাইবো যে আপনারা এই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে সকলের নিকট বিষয়গুলো স্পষ্ট হয়ে যায় যে সাদ কান্দলবি রহমতুল্লাহ আলাইহির, সাদ কান্দলবি দাওয়াত বারাকাতুহুমের আকীদা যেগুলা রয়েছে, ভ্রান্ত আকীদাগুলো রয়েছে, সেগুলো কি কি এবং সেগুলোর জবাবগুলো কি কি, ইনশাআল্লাহ তাআলা সেই সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো এই পর্যন্ত অনেকগুলো আকীদা সম্পর্কে, ভ্রান্ত আকীদা সম্পর্কে আমরা জেনেছি। তো ইনশাআল্লাহ তাআলা বাকি যে আকীদাগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। দর্শকদের আমরা বলবো যে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে এই উক্ত বিষয়গুলোতে, আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা সেই বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় দর্শক, আমরা আবারও মূল আলোচনা চলে যাচ্ছি আমাদের প্রিয় ভাই মুহতারাম মুফতি আব্দুল হাকিম সাহেবের কাছে। জি হাজার। জি আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া আমাদের শ্রদ্ধাভাজন হাফিজ মাওলানা জুবায়ের ভাই হাফিজাহুল্লাহ অত্যন্ত চমকপ্রদ ভাবে সূচনা লগ্নে সাদ কান্দলবির সন্ত্রাসী বাহিনীর, লাঠিয়াল বাহিনীর যে আচরণ এটা আমাদেরকে দেখিয়েছেন। আমরা তো সারা জীবন লালন করেছি, দাওয়াত তাবলীগের ভিত্তি হিসেবে আমরা লালন করেছি যে দাওয়াত তাবলীগের মানুষ ওরা মায়ের খাইতে জানে, মায়ের দিতে জানে না, তারা পেটে পাথর বাঁধতে জানে কিন্তু তারা মানুষকে আঘাত করতে জানে না। কিন্তু আজকে বড় আশ্চর্য লাগে, একবারে হতবুদ্ধি হয়ে যায়, আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই। আমরা এই অবস্থাগুলো দেখে আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই। কিভাবে তাদের হাতে, তারা উলামায়ে কেরামের, তাদের হাত উলামায়ে কেরামের রক্তে রঞ্জিত হয়, উলামায়ে কেরামকে হত্যা করে তাদের হাত রঞ্জিত হয়। আমরা দীর্ঘদিন পর্যন্ত, দীর্ঘ 100 বছর পর্যন্ত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, ইউসুফ কান্দলবি রহমতুল্লাহ আলাই, এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই, তাদের ইতিহাস আমরা পড়েছি, আমরা শুনেছি তাদের কষ্ট মুজাহাদা, তাদের পরিশ্রম সবকিছু শুনেছি। কিন্তু তৎকালীন সময়ের তাবলীগ, দীর্ঘ 100 বছরের তাবলীগ আর বর্তমান তাবলীগের সাথে, বরং তারা যে বলতেছে আমরা তাবলীগ করি, এই তাবলীগের সাথে আমরা কেন মিল পাচ্ছি না? আগেকার তাবলীগে আমরা শুনছি পেটে পাথর বাজছে, আগেকার তাবলীগে আমরা শুনছি বুকের উপরে পাড়া খাইছে, কিন্তু আজকে যারা দাওয়াত তাবলীগের কথা বলতেছে তারা মুখোশ পর্দার আড়ালে থেকে তারা দাওয়াত তাবলীগের কথা বলতেছে। আল্লামা মামুনুল হক সাহেবকে বলে উনি দাওয়াত তাবলীগের কোনো মানুষ নয়, বরং তারা দাওয়াত তাবলীগের মানুষ। আজকে তারা নিজেদেরকে দাওয়াত তাবলীগের মানুষ মনে করে, অথচ দাওয়াত তাবলীগের মানুষ মনে করে আজকে তাদের হাতে আমার 4 জন ভাই শাহাদাত বরণ করেছে। উলামায়ে দেওবন্দের তালিবুল ইলম, যাদের পায়ের নিচে রব্বুল কারীম হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যাদের পায়ের নিচে জান্নাতের ফেরেশতারা পর বিছিয়ে দেয়, এই সমস্ত তালিবুল ইলমদেরকে 2018 সালে নির্মম ভাবে তারা আঘাত করেছে। প্রায় 1000-2000 ছাত্রদের উপরে নির্মম ভাবে তারা অত্যাচার করেছে, আহত করেছে। আর গত 19 তারিখের ঘটনা, 18-19 তারিখের ঘটনা তো এই সূর্যের নেই, এটা সুস্পষ্ট ঘটনা যাত্রী। এগুলো তাদের সন্ত্রাসী খুনির যে আচরণ, এগুলো তারা দেখেছে এবং উপলব্ধি করেছে। আসলে তারা অন্য যত ধর্মাবলম্বী হতে পারে, অন্য যে কোনো গ্রুপ হতে পারে, কিন্তু দাওয়াত তাবলীগের ভিতরে, দাওয়াত তাবলীগের হিস্সা তাদের ভিতরে নাই, বরং তারা কুখ্যাত সন্ত্রাসী, তারা কুখ্যাত খুনি, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে অঙ্গীকার করেছিলাম যে আমি আপনাদেরকে আরো কিছু যে সাদ কান্দলবির যে ভ্রান্ত আকীদাগুলো আছে এগুলো আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা যদি 6 নম্বর আকীদা হিসেবে যে সাদ কান্দলবি যে লালন করে, ওনার এক বক্তব্যে উনি বলেছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে নিজের স্থলাভিষিক্ত বানানো হয়েছে, এটা উচিত করে নাই, এটা ঠিক হয় নাই। দেখেন প্রিয় দর্শক, ওনার যে এই ঈমান বিধ্বংসী কথা, এটা সরাসরি কোরআনে কারীমের আয়াতের মুখালেফ, আয়াতের বিরোধী। কিভাবে দেখেন, সূরা তাহা 16 নম্বর পারা, সূরা তাহায় আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা নিয়ে আসছেন। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি
ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রিয় দর্শক আপনারা জানেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে একটু জড়তা ছিল। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মুখে যেহেতু জড়তা ছিল, এই কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে তার ভাই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছে। অথচ সরাসরি আয়াত ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি, হে আল্লাহ আমার ভাই হারুনকে আমার স্থলাভিষিক্ত হিসেবে কবুল করো। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন এবং উনাকে তার স্থলাভিষিক্ত বানিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাদ কান্দলবি উনি উনার বক্তব্যে বলেছেন হযরত মুসা কর্তৃক হারুনকে যে স্থলাভিষিক্ত বানানো হয়েছে এটা ঠিক হয় নাই, বরং উনি এই কথা বলার দ্বারা সূরা তহার 29-30 নম্বর আয়াতকে কেমন যেন অস্বীকার করেছে, যে জায়গায় আল্লাহ তাআলা সরাসরি বলেছে আমি মুসার দোয়া কবুল করে তার ভাইকে আমি তার স্থলাভিষিক্ত বানিয়েছি, তার দোয়া কবুল করে। অথচ উনি বলতেছে এটা মুসার জন্য ঠিক হয় নাই। দর্শক দেখেন, আমি প্রত্যেকটা কথা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছি যে কোরআন থেকে দলিল দেওয়ার জন্য চেষ্টা করছি। এবং দেখেন প্রিয় দর্শক, আরেকটা ঈমান বিধ্বংসী কথা, উনি বলে যে প্রত্যেক সাহাবী একে অপরের বিরুদ্ধাচরণ করতেন। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবি কান নুজুম, ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একটা সাহাবায়ে কেরাম নক্ষত্রের মতো। যদি আমার এই ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে তোমরা যদি কোনো একজন সাহাবীকে যদি তোমরা অনুসরণ করো, পদাঙ্ক অনুসরণ করো, তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবে তারা, কারণ আমার এক একটা সাহাবী হচ্ছে নক্ষত্রের মতো। প্রিয় দর্শক, উনি যে বলছে যে সাহাবায়ে কেরাম একে অপরের বিরুদ্ধাচরণ করতেন, আমরা কোরআন থেকে এই আয়াতে ওনার যে কথা, ওনার এই বক্তব্য আমরা খণ্ডন করার চেষ্টা করছি। দেখেন প্রিয় দর্শক, সূরা ফাতাহ আয়াতে আসছে আল্লাহ তাআলা বলেন 26 নম্বর পারায় সূরা ফাতায় আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ তাআলা রাসূল, ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এবং ওয়াল্লাযিনা আমানু মাআহু, এবং তার সাথে যারা ঈমান আনছে, অর্থাৎ সাহাবায়ে কেরামের কথা বলছে যে আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের সম্পর্কে তারা হচ্ছে কঠোর। কাফেরদের ব্যাপারে সমস্ত সাহাবায়ে কেরামের অবস্থান ছিল কঠোর। আর রুহামাউ বাইনাহুম, আর তাদের পরস্পর ছিল সৌহার্দ্যপূর্ণ, ভালোবাসার প্রীতি বন্ধনে তারা আবদ্ধ ছিল, একজন আরেকজনের জন্য জান ছিল, নিজের স্ত্রীকে তালাক দিয়ে আরেকজন ভাইকে বিয়ে দিয়েছে। এই সাহাবায়ে কেরামের পৃথিবীর ইতিহাসে যে দৃষ্টান্ত স্থাপন করে দিয়ে গিয়েছে, গোটা পৃথিবী তাদের এই দৃষ্টান্ত উপস্থাপন করতে অক্ষম। তো সরাসরি কোরআনে বলেন রহমাউ বাইনাহুম, তারা পরস্পরের ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ ছিল, একজনের প্রতি আরেকজন আন্তরিক ছিল। কিন্তু সাদ কান্দলবি উনি বলেন যে তারা পরস্পর বিরুদ্ধাচরণ করত। প্রিয় দর্শক, আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম যে আল্লাহ তাআলা বলেন তারা পরস্পর সৌহার্দ্যপূর্ণ ছিল, তারা একজন আরেকজনকে ভালোবাসতো। পক্ষান্তরে সাদ কান্দলবি বলে তারা একে অপরের বিরুদ্ধাচরণ করত। তো কার কথা সত্য, আল্লাহ তাআলার কথা সত্য নাকি সাদ কান্দলবির কথা সত্য? এটা আপনারা যাচাই করবেন, আপনারা এটা জাস্টিফাই করবেন। আল্লাহ তাআলা কি বলেছে সূরা ফাতার ভিতরে, রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরাম তারা পরস্পরে একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ ছিল। কিন্তু সাদ কান্দলবি ওনার এই সাহাবায়ে কেরামের সাথে বিশুদ্ধার করে বলতেছে প্রত্যেক সাহাবায়ে কেরাম একে অপরের বিরুদ্ধাচরণ করত। কেমন যেন কোরআনে কারীমের সূরা ফাতার এই আয়াতকেই উনি অস্বীকার করেছেন। অর্থাৎ এটাও একটা ঈমান বিধ্বংসী একটা আকীদা। প্রিয় দর্শক, আমরা আরেকটা আকীদা, যদি ওনার ঈমান বিধ্বংসী যে আকীদাগুলো আছে, আরেকটা আকীদা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, উনি বলছে আযান হচ্ছে এলান, আযান হচ্ছে এলান আর নামাজ হচ্ছে বিয়াম। নাউজুবিল্লাহ। আযান হচ্ছে এলান আর নামাজ হচ্ছে বিয়াম, আর খুরুজ ইলাল্লাহ অর্থাৎ দাওয়াত তাবলীগ হচ্ছে আসল ইবাদত। কি বলবেন? অথচ কোরআনে কারীমের ৮২ জায়গায় আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাহ। ২১ নম্বর পারার শুরুতে আল্লাহ তাআলা বলছেন উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। আপনারা জানেন মিশকাত শরীফে আছে, বুখারী শরীফে, তিরমিজি শরীফে, মুসলিম শরীফে, আবু দাউদ, নাসাই,
হাদিসের সমস্ত কিতাবে এই হাদিসটা আসছে, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। অথচ সাআদ কান্দলবি উনি বলেন আযান হচ্ছে এলান আর নামাজ হচ্ছে বিয়াম। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। হ্যাঁ, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। ওই নামাজকে উনি বলতেছে বিয়াম, আর খুরুজ ইলাল্লাহ দাওয়াত তাবলীগই হচ্ছে আসল। তো এমন উদ্ভট, এমন ঈমান বিধ্বংসী যেগুলো কথা কোরআনের আয়াতের বিরুদ্ধচারণ হয়, যেগুলো কথা বুখারী, তিরমিজি, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, যদি ফতোয়ার কিতাব বলেন ফতোয়া শামী, ফতোয়া বাগদাদিয়া, ফতোয়া রহিমিয়া, ফতোয়া তাতারখানিয়া, ফতোয়া হিন্দিয়া, যত কিতাব আছে, ফতোয়ার কিতাব বলেন, ফিকহি কিতাব বলেন, হাদিসের কিতাব বলেন, যত কিতাব আছে সমস্ত কিতাবে একথা তো সুস্পষ্ট যে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। অথচ উনি বলে নামাজই হচ্ছে বিয়াম আর ভুল হচ্ছে খুরুজ ইলাল্লাহ, দাওয়াত তাবলীগ হচ্ছে আসলে ইবাদত। এমন উদ্ভট কথা যে বলে, এমন ঈমান বিধ্বংসী কথা যে বলে, তার পক্ষে যদি কোনো মানুষ থাকে তো তারা কপাল পোড়া না হয়ে আর কি হতে পারে। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলি, এমনও কিছু সাআদ কান্দলবির অনুসারীর কথা আমরা শুনছি, ওরা বলে যদি সাআদ কান্দলবি যদি জাহান্নামে যায় আমরা তার সাথে জাহান্নামে যাইতে প্রস্তুত আছি। নাউযুবিল্লাহ। এমন হচ্ছে তাদের একগুয়ামি, এমন হচ্ছে তাদের হালত। প্রিয় দর্শক, আমি আযানের বিষয়টি তুলে ধরছি। আমি যদি আরেকটা জিনিসকে যদি দেখানোর চেষ্টা করি, প্রিয় দর্শক, উনি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে উনি বলছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার থেকে মুতাওয়াজ্জিহ না হয়ে উনি বান্দার দিকে যখন আমাদের এক ভাই মুফতি মারুফ কাসেমি সাহেব বলতেছেন যে উনি নাকি একটি প্রশ্ন করতে চায়। জি, আমি আলোচনা শেষ করি, ইনশাআল্লাহ ওনার প্রশ্নের উত্তর আমি দিব, ইনশাআল্লাহ প্রস্তুত আছি। জি জি প্রিয় দর্শক, উনি একটা বলেছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উযকুরনি ইনদা রাব্বিক বলে গায়রুল্লাহর দিকে উনি নজর দিয়েছেন। প্রিয় দর্শক, এটা হচ্ছে 13 নম্বর পারা, আমি দেখানোর চেষ্টা করছি। 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় এই বিষয়টা সূরা ইউসুফে আসছে যে ওয়াকালা লিল্লাযী যান্না আন্নাহু নাজিম মিনহু মাযকুরনি উযকুরনি ইনদা রাব্বিক ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বি ফালাবিসা ফি সিজনি বিদআ সিনিন। উযকুরনি ইনদা রাব্বিক, এটা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দুইজন ওনার সাথে যে জেলখানায় ছিল তন্মধ্যে একজন যেহেতু বাদশার পানপাত্র হবে, বাদশাকে শরাব পান করাবে, এই জন্য ওনার কাছে উনি অ্যাপ্লাই করেছিলেন, দরখাস্ত করেছিলেন, বলেছিলেন যে তুমি তোমার মনিবের কাছে বইলো যে আমি বিনা দোষে আমি জেলখানায় পড়ে আছি। এই কথা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার কারণে উনি নাকি গায়রুল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়েছেন, আর এই গায়রুল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হওয়ার কারণে দীর্ঘ 7 বছর পর্যন্ত উনি জেলখানায় আবদ্ধ রয়েছে। অথচ আল্লাহ তাআলা কি বলেন, উযকুরনি ইনদা রাব্বিক, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তুমি তোমার মনিবের কাছে, বাদশার কাছে এই কথাটা স্মরণ করে দিবে, ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বিহি, যে শয়তান এটা ভুলিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা তো বলে না যে এখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছে, বরং বলছে যার কাছে বিষয়টা তদারকির জন্য বলা হয়েছিল তাকে শয়তান ভুলিয়ে দিয়েছে। তো এটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিভাবে ভুল হলো? অর্থাৎ উনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও ছাড়ে নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু উনি বলছেন যে গায়রুল্লাহর দিকে উনি মুতাওয়াজ্জিহ হয়েছে, আল্লাহর দিকে। অথচ দুনিয়ার হাইসিয়ত হচ্ছে আকে নামদার তাজদার মদিনা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরি হচ্ছে যে তুমি আগে ওষুধ খাবে, ওষুধ খাওয়ার পরে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, এটা সুন্নাহ। ওষুধ, তুমি অসুস্থ হয়েছো আগে ওষুধ খাবে, এটা ওয়াসাইল, এটা মাধ্যম, এটা দুনিয়ার। কোন ব্যক্তি যদি বিয়ে না করে যদি বলে যে আল্লাহ আমার বাচ্চা দেও, তাহলে কি সন্তান হবে? এটা তো উদ্ভট কথা, ইট ইজ নট অ্যাকসেপ্টেড। এটা তো কেউ অ্যাকসেপ্ট করবে না, যেহেতু তুমি বিবাহ করো নাই, বিবাহ ছাড়া কিভাবে তোমার সন্তান হবে? তো সুতরাং যেহেতু দুনিয়াবি হাইসিয়তে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় পড়েছেন, উনি একজনের সাহায্য চাওয়া এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছু নাই, বরং এটাই সুন্নাহ। যতটুকু নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করা। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন তুমি অসুস্থ হয়ে গেলে আগে ওষুধ খাবে, ওষুধ খাওয়ার পরে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে যে আল্লাহ এই ওষুধ তো রোগ ভালো করতে পারে না, তুমি ভালো করতে পারো, কিন্তু ওয়াসাইল হিসাবে আমি
সেবন করলাম, তুমি আমাকে সুস্থ করে দাও। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্নাহ অনুসরণ করেছে, আর অথচ উনি বলেছে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর থেকে গায়রুল্লাহর দিকে ওনার মুতাওয়াজ্জু হয়ে গেছে। এই কারণে ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ 7 বছর জেলখানায় থাকতে হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটাও প্রিয় দর্শক সূরা ইউসুফের 82 নম্বর আয়াতের সুস্পষ্ট বিরুদ্ধচারণ। এটা একটা ঈমান বিধ্বংসী আকীদা। এটা সাদ কান্দলবি লালন করেন এবং উনি বলে বেড়ান। আরেকটা কথা, আরেকটা বিষয় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে প্রিয় দর্শক, উনি বলে যে হযরত জাকারিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে উনি এমন কথা বলেছে, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ থেকে যখন দূরে সরে উনি গায়রুল্লাহ অর্থাৎ গাছের কাছে আশ্রয় চেয়েছেন, এই জন্য ওনাকে দ্বিখণ্ডিত করা হয়েছে। অর্থাৎ এই হযরত জাকারিয়া আলাইহিস সালামকে যে দ্বিখণ্ডিত করা হয়েছে, এর অপরাধ হযরত জাকারিয়া আলাইহিস সালামের নিজের। কেন? উনি গাছের কাছে আশ্রয় চেয়েছে, আল্লাহর কাছে চাই নাই। এমন এক উদ্ভট কথা কিভাবে দেখেন হযরত নবী আলাইহিস সালাম, তাহলে তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন, প্রিয় দর্শক আমার এখানে কারেন্ট চলে গেছে, জুবাইর ভাই আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, সমস্যা নেই, দেখা যাচ্ছে, ঠিক আছে, আলোচনা চালিয়ে যেতে পারেন। আচ্ছা, প্রিয় দর্শক আমি দ্রুত শেষ করে ফেলছি যে হযরত জাকারিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে উনি বলছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম গাছের কাছে আশ্রয় চেয়েছে, অর্থাৎ গাছের ভিতরে উনি অবস্থান করেছেন। উনি আল্লাহর থেকে মুতাওয়াজ্জু না হয়ে উনি গায়রুল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়েছেন। তো গায়রুল্লাহর দিকে মুতাওয়াজ্জু হওয়ার কারণে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত করা হয়েছে। নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছিলাম, আপনারা জানেন আকা নামদার তাজদীদের মদিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন, তো নবী আলাইহিস সালাম তো এই নিজেকে বাঁচানোর জন্য গারে শহরে অবস্থান করেছিলেন। এটা তো অসাইল, এটা মাধ্যম। এখন যে সাদ কান্দলবি উনি যে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে বললেন যে জাকারিয়া আলাইহিস সালাম গাছের পিছে ভেতরে আশ্রয় গ্রহণ করেছেন, এই জন্য ওনাকে দ্বিখণ্ডিত করা হয়েছে। তা আমাদের নবীর ক্ষেত্রে উনি কি বলবেন? আমাদের নবী যখন মক্কা থেকে মদিনা যান, কাফেররা যখন পেছনে ধাওয়া করেছিল, তখন হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারের শহরে, আপনারা জানেন, সবাই ইতিহাস জানেন, ইসলামী ইতিহাস জানেন, 3 দিন পর্যন্ত নবী আলাইহিস সালাম গারের শহরে অবস্থান করেছিলেন। এটা তো আত্মরক্ষা এবং এটা তো জায়েজ। তো আমরা আল বেদায়া ওয়ান নিহায়া যারা পড়েছেন, আমি আলহামদুলিল্লাহ মুতালা করেছি, আপনারা জানেন ওইখানে হযরত জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা আসছে, আমরা মুতালা করেছি। তো আল বেদায়া ওয়ান নিহায়া হাফিজুল হাদিস আল্লামা ইবনে কাসির, আল্লামা ইসমাঈল ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেছেন, গাছ ওনাকে আহ্বান করেছে, জাকারিয়া আপনাকে বনি ইসরাইল ধাওয়া করেছে, আপনি আমার ভেতরে চলে আসেন, আমি আপনাকে হেফাজত করব। তো গাছ যেহেতু ওনাকে আহ্বান করেছে, উনি আহ্বানে সাড়া দিয়েছে। আর এটা তো সুন্নাহ। নবী আলাইহিস সালাম তো 3 দিন আত্মগোপন করেছিলেন কাফেররা যখন দাওয়া করেছে। তো সুতরাং যে দুনিয়া যেহেতু উনি আছেন, দুনিয়াতে অবস্থান করছেন, তো দুনিয়াতে যত অবস্থান করছেন, তো দুনিয়ার হাইসিয়তে উনি আত্মগোপনের জন্য যেখানে আশ্রয় পাবেন ওইখানে আশ্রয় নিবে, এটাই তো স্বাভাবিক। এটা অস্বাভাবিক কি? এর জন্য কি উনি গায়রুল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়েছেন? না, এটা বরং হযরত জাকারিয়া আলাইহিস সালামের শানে বিয়াদবি। সমস্ত নবীগণ মাসুম, সমস্ত নবীগণ সম্পর্কে মুখ জবান খুব সচেতন রাখতে হয়, কারণ নবীগণের ব্যাপারে নেগেটিভ কোনো কথা বললে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং সাদ কান্দলবি হযরত জাকারিয়া আলাইহিস সালামের বিরুদ্ধে যে কথা বলেছেন, এটাও একটি কুফরি মতবাদ এবং এটা একটি ঈমান বিধ্বংসী আকীদা। সুতরাং আমরা মনে করি এই জাতীয় ঈমান বিধ্বংসী আকীদার থেকে যদি উনি বারবার বলতেছেন যে উনি তওবা করতেছেন, কিন্তু আমরা আবার শুনতে পাই এই সবগুলোর উপরে উনি অটল বিচল আছেন, তাহলে আবার কিভাবে তওবা হলো? তওবার অর্থই হচ্ছে তো সবকিছু থেকে ফেরত আসা, কিন্তু উনি তো সবকিছু থেকে ফেরত আসছে না। তো সবকিছু থেকে ফেরত আসছে না, আবার বলতেছে উনি তওবা করতেছে, কিভাবে তওবা হলো? আর যদি তওবাই করে, আজকে দেখা যাচ্ছে উনার পন্থী, উনার অনুসারী যারা, তাদের মাধ্যমে আমার 4 জন ভাই শাহাদাত বরণ করেছে। এটা কোন তাবলীগ? এটা কোত্থেকে আসলো? আমাদের উপস্থাপক হাফিজাহুল্লাহ বারবার দেখানোর চেষ্টা করছেন যে দেখেন, এটা কি কোনো দাওয়াত তাবলীগের মিশন হতে পারে? যারা এমন সন্ত্রাসী করে মানুষগুলো, শত শত মানুষ আজকে হসপিটালে বেডে শুয়ে আছে,
4 জন মানুষকে শাহাদাত বরণ করেছে। উলামায়ে কেরাম ছাত্রদেরকে 2000 ছাত্রদেরকে তারা নির্মম ভাবে তারা আহত করেছে। এটা কোন তাবলীগ? এই তাবলীগ আর ইলিয়াসি তাবলীগের ভিতরে আসমান জমিন যেমন পার্থক্য, ঠিক বর্তমান তারা যে তাবলীগ বলে, এই তাবলীগ আর আসল তাবলীগের ভিতরে রাত দিন পার্থক্য। প্রিয় দর্শক, আমার এখানে কারেন্ট চলে গেছে, যে কারণে হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে। এত দর্শক আমি বোঝানোর চেষ্টা করছি যে বিষয়গুলো বারবার মানুষ আমাদের কাছে বলে থাকে। এই কারণে সাদ কান্দুলবী থেকে এ জাতীয় এই যে পদস্খলন শুধু একটা দুইটা নয়, প্রায় 50টার মতো এমন পদস্খলন আছে যেগুলো সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী। আমি আরেকটা উনার কথা বলেই আমি আজকের মতো আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উনি আরেকটা কথা বলে যে মাদ্রাসায় যদি যাকাতের টাকা দেওয়া হয় তাহলে এই যাকাত আদায় হবে না। কেন? আলহামদুলিল্লাহ কারেন্ট চলে আসছে। কেন? যদি মাদ্রাসায় যদি যাকাত দেওয়া হয় তাহলে যাকাতের টাকা আদায় হবে না। প্রিয় দর্শক দেখেন, এই আয়াতে কারিমাটো উনার যে বাণী, এটা সরাসরি কোরআনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে গিয়েছে। কিভাবে দেখেন, ইন্নামাস সাদাকাতু, আল্লাহ তাআলা বলেছেন যে 8 শ্রেণীর মানুষদেরকে যাকাত দেওয়া যায়। ইন্নামাস সাদাকাত, সাদাকাত বলতে যাকাত, লিল ফুকারা ওয়াল মাসাকিন। 1 নম্বর হচ্ছে ফকির, 2 নম্বর মিসকিন। আর প্রিয় দর্শক, আপনারা তো এটা জানেন, এটা তো সর্বস্বীকৃত। উলামায়ে দেওবন্দ বা কওমি অঙ্গনে যে সমস্ত লেখাপড়া করে ছেলেরা, এর অধিকাংশ 90% বা 98% মানুষ দরিদ্র এবং হতদরিদ্র। তো আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির যারা, মিসকিন যারা, তাদের জন্য যাকাতের টাকা খাওয়ার কি রয়েছে, তারাই হচ্ছে 1 নম্বর হকদার। তো সুতরাং গরিব, এতিম, মিসকিন যারা, তারা হচ্ছে একদম হকদার। এবং এই এতিম মিসকিন যদি আরো কোরআনে কারীম পড়ে তাহলে তো এটা নূরুন আলা নূর, বরং তাদের জন্য তো যাকাতের টাকা খাওয়া আরো বেশি উত্তম। কারণ তাদের রক্তগুলো ভালো এবং তাদের চোখ সদা সর্বদা কোরআনের দিকে থাকে, তাদের দিমাগ সর্বদা কোরআনকে নিয়ে গবেষণা করে, তাদের এই চিন্তা ভাবনা সর্বদা কোরআনকে নিয়ে গবেষণা করে। সুতরাং কোরআনকে নিয়ে যারা গবেষণা করে, যাদের মেন্টালিটি সর্বদা কোরআনের দিকে থাকে, যাদের নজর সর্বদা কোরআনের দিকে থাকে, যাদের চিন্তা ভাবনা সর্বদা নবীর হাদিসকে নিয়ে থাকে, যাদের চিন্তা ভাবনা সর্বদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে থাকে, যাদের চিন্তা ভাবনা বাইতুল্লাহকে নিয়ে থাকে, যাদের চিন্তা ভাবনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক নিয়ে থাকে, এই সমস্ত মানুষগুলো যদি হতদরিদ্র, এতিম, অনাথ ছাত্রগুলো যদি যাকাতের টাকা খাইতে না পারে তাহলে আর কে খাইতে পারবে? আল্লাহ তাআলা বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। 1 নম্বরে রাখছে ফকির যারা, 2 নম্বরে রাখছে মিসকিন যারা। ফকির আর মিসকিনের ভিতরে 1 নম্বরে হচ্ছে উলামায়ে কেরামের নেতৃত্বে যে সমস্ত ছাত্ররা কুমুলমতি, এতিম, বেদুবাদের ছাত্রগুলো উলামায়ে কেরাম লালন পালন করে এবং মানুষের থেকে অর্থশালী যারা আছে, বিত্তশালী যারা আছে, তাদের থেকে এই যাকাতের টাকা এনে এই গরিব মিসকিনদেরকে খাওয়ানো হয়। সুতরাং সাদ কান্দুলবী কেমন যেন উনি এই ষড়যন্ত্র করতে সচেষ্ট যে কিভাবে কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া যায়। সুতরাং ওনার এই ঈমান বিধ্বংসী কথা সূরা তাওবার 60 নম্বর আয়াতের সম্পূর্ণ বিরুদ্ধচারণ করেছে। সুতরাং এটা একটা ঈমান বিধ্বংসী আকীদা। সুতরাং একটা দুইটা নয়, বরং প্রিয় দর্শক, আমি শুধু কোরআন থেকে হয়তো আপনার শুনেছেন, দেখেছেন আজকের যে লাইভ প্রোগ্রাম, আমি শুধু কোরআন থেকে 7-8টা দলিল দিয়েছি যে সাদ কান্দুলবীর যে আকীদা সম্পূর্ণ কোরআন ও সুন্নাহ এবং কোরআনের 7টা আয়াতের বিরুদ্ধচারণ, কমপক্ষে 7টা, এবং তিরমিজি শরীফের হাদিসের মুখালাফ, বুখারী শরীফের হাদিসের মুখালেফ এবং কোরআনের অসংখ্য আয়াতের মুখালাফ যে উনার যে বক্তব্য, এই বক্তব্য এখনো পর্যন্ত উলামায়ে দেওবন্দ সংরক্ষণ করে রেখেছে। সুতরাং কেউ যদি আমাদের সাথে বসতে চায়, আমরা এনি টাইম, রাতে যদি বসতে চাই রাতে আমরা বসতে রাজি আছি, রাত্রে 3টার সময় যদি বসতে চাই আমরা 3টার সময় বসতে রাজি আছি, যদি দিনে বসতে চা তো দিনে বসতে রাজি আছি, যখন যদি যে কোনো সময় যদি বসতে চা, আর কেউ যদি বসতে রাজি না হয়, ইনশাআল্লাহ আমি উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে, আমি ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, ইনশাআল্লাহ উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমি সাদ কান্দুলবীর যে এই ঈমান বিধ্বংসী যে আকীদা, এই আকীদার বিপক্ষে ইনশাআল্লাহ আমি দলিল দেওয়ার জন্য ইনশাআল্লাহ সচেষ্ট থাকবো। আর আমি আশা করি আমার যে দলিল
এবং কোরআন ও সুন্নাহ ভিত্তিক যে দলিল, এই দলিলগুলো সাআদ কান্দলবির প্রখ্যাত খুনি যারা রয়েছে তারা কখনোই আমার এই দলিলগুলোকে খণ্ডন করার এই যোগ্যতা তারা রাখে না। বরং আমরা দেখছি ইতিমধ্যেই তাদের যে দুর্নীতি, আপনারা জানেন ইর্তেজা, তার যে দুশ্চরিত্রের অবস্থা ইতিমধ্যে গোটা বাংলাদেশ ইউটিউব ফেসবুকে ভাইরাল হয়ে আছে। মুআজ বিন নূর, তার যে হালত, ইতিমধ্যেই গোটা বাংলাদেশের মানুষ জেনেছে। এবং আমাদের উপস্থাপক হাফিজাহুল্লাহ প্রতিনিয়ত সাআদ কান্দলবির যে সন্ত্রাসী বাহিনীর, যে সন্ত্রাসী টেররিস্ট, এই কুখ্যাত খুনিদের যে অবস্থা, এটা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত বোঝানোর চেষ্টা করেছে। আশা করছি আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত নামক যে দৌলত রেখেছে, উলামায়ে কেরামের সাথে থেকে তারা হেদায়েতের উপরে অটল অবিচল থাকবে। পক্ষান্তরে যাদের কপালে হেদায়েত নাই, আবু তালেব হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য নবী হওয়া, তার উপরে কোরআন নাজিল হওয়া, সবকিছু জানা সত্ত্বেও দীর্ঘ 42 বছর হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব লালন পালন করা সত্ত্বেও পরিশেষে কিন্তু আবু তালেব বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে। সুতরাং আজকে আমি 10টি তাদের সাআদ কান্দলবির ঈমান বিধ্বংসী আকীদা কুরআন ও সুন্নাহর মাধ্যমে আমি প্রমাণ করার চেষ্টা করেছি। যাদের কপালে হেদায়েত রেখেছে, আল্লাহ তাআলা বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ওয়া হুয়া আলা নূরিন মির রাব্বি, যাদের কপালে আল্লাহ তাআলা হেদায়েত রেখেছে, হয়তো আল্লাহ তাআলা এই আজকের এই আলোচনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা তাদেরকে তওবা করার তৌফিক দিবেন এবং তারা উলামায়ে কেরামের নেতৃত্বে যে দাওয়াত তাবলীগ, আলমী যে তাবলীগ চলছে, গোটা পৃথিবীতে চলছে, ইনশাআল্লাহ এই তাবলীগের ছায়াতলে তারা আসবে। আর এই কুখ্যাত খুনি মুআজ বিন নূর, উসামা, মুফতি ওয়াসিফ সহ এই জাতীয় যে সমস্ত কুখ্যাত সন্ত্রাসী আছে, তাদের থেকে তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, উলামায়ের নেতৃত্বে যে দাওয়াত তাবলীগের মেহনত চলছে, এই মেহনত আসবে। এই উদারত আহ্বান জানিয়ে তারা যে ইতিপূর্বে যে সমস্ত ভুল করেছে, ভুলের জন্য জাতির কাছে সরাসরি তওবা করে আমাদের দিকে আসবে, সেই উদারত আহ্বান জানিয়ে আজকের মতো আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রিয় ভাই মুফতি মোহাম্মদ আব্দুল হাকিম সাহেবের এই মূল্যবান আলোচনাটার মাধ্যমে আমাদের দর্শক এবং আমরা যারা এই পর্যন্ত উপস্থিত ছিলাম, অবশ্যই আমরা বুঝতে পারছি যে মাওলানা সাআদ কান্দলবির যে বিভ্রান্তিকর আকীদাগুলো, সেগুলো আমরা দার্লিক আলোচনা করার চেষ্টা করেছি। অবশ্যই আমাদের প্রিয় দর্শক যারা রয়েছেন, দেখছেন এবং দেখবেন, তারা অবশ্যই বিষয়গুলো ভালোভাবে চিন্তা ভাবনা করবেন ইনশাআল্লাহ তাআলা। এবং অবশ্যই আপনারা দার্লিক আলোচনার মাধ্যমে এই বিষয়গুলো আপনাদের সামনেও সুস্পষ্টভাবে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো ইনশাআল্লাহ তাআলা আমরা যদি বাকি আলোচনাগুলো ইনশাআল্লাহ তাআলা অন্য কোনো দিন চাই, ইনশাআল্লাহ তাআলা আমাদের আলোচকের যখন সময় হয় তখন আমরা আবারও আপনাদের সামনে সেই বিষয়গুলো নিয়ে হাজির হব। বাকি যে আকীদাগুলো রয়েছে সেই বিষয়গুলো হাজির হওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো আজকের আমরা এই আলোচনাটুকু এই প্রশ্ন জি, আমরা আসলে আমাদের মুফতি মারুফ কাসেমী সাহেব একটা প্রশ্ন করতে চেয়েছিলেন, কিন্তু এখনো উনি করেননি। আমি রিপ্লাইও দিয়েছিলাম যে আপনার যে প্রশ্নটা আছে ওটি করেন, কিন্তু উনি এখন পর্যন্ত প্রশ্নটা করেনি। তো ইনশাআল্লাহ তাআলা আমরা এই পর্যন্ত একটা কমেন্ট খুব দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ, আমি ভারত থেকে বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি, সাদ সাহেব এখনো পর্যন্ত কোন রকম রুজু করেনি এবং এর অনেক আসলে ঠিক বিষয়টা এমনই যে উনি অসংখ্য ধন্যবাদ ওনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের ফেসবুক ট্রুথ সত্যের মুখোমুখি প্ল্যাটফর্ম থেকে দিদারুল রাজ হক, অসংখ্য শুকরিয়া। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের এমন মূল্যবান মতামতগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের কমেন্টগুলোকে অনেক মূল্যায়ন করব ইনশাআল্লাহ তাআলা। তো আজকের আলোচনাটুকু আমরা এই পর্যন্তই রাখছি। ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে এবং কি বিষয় নিয়ে আমরা আরো আলোচনা করতে পারি, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থতার হায়াত দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
मौलाना इलियास ने हमको, मौलाना इलियास ने हमको क्या रास्ता दिखलाया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम, देवबंद ने